হায়রে নিয়তি, অসুস্থ মা বাবাকে বারুইপুর প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে পালালো গুণধর ছেলে। ছেলে আসবেই, অপেক্ষায় মা। অপত্য স্নেহে অন্ধ বাবা মা বুঝতেই পারেননি আজ তারা ছেলের কাঁধে বোঝা ছাড়া আর কিছুই নয়। মাত্র ৩০০ টাকা আর কিছু শুকনো খাবার হাতে ধরিয়ে দিয়ে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছেলে। একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে আর সেই দিকেই উদাসভাবে তাকিয়ে রয়েছেন অসুস্থ এক মহিলা। সঙ্গে রয়েছেন তার স্বামী। খানিকটা দিগ্ভ্রান্তর মতো দেখাচ্ছে ওই দম্পতিকে। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে ওই দম্পতিকে দেখে অনেকেরই চোখ আটকায়। পোশাক আশাক দেখে ভিখিরিদের মতো লাগছে না? তাই সাহস করে ওই দম্পতিকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল সত্য, যা সত্যিই খুব বেদনাদায়ক। মহিলার নাম কমলা পুরকাইত, স্বামীর নাম গোবিন্দ পুরকাইত। সম্প্রতি গোবিন্দবাবুর স্মৃতিভ্রষ্ট হয়েছে। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়চকে। শরীর অসুস্থ থাকায় কমলা দেবী ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে বাবা মাকে বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে পালিয়েছে গুণধর ছেলে জয়ন্ত পুরকাইত। বৃদ্ধ বাবা মাকে হাতে ৩০০ টাকা এবং শুকনো খাবার দিয়ে ঘাড় থেকে যেন বোঝা নামিয়ে দিয়েছে ছেলে। ছেলের দেওয়া টাকা, মোবাইলও চুরি হয়ে গেছে। কমলা দেবী বিশ্বাস করেন তার ছেলে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তিনি এখনো চরম সত্যকে মানতে নারাজ। মান কোন বাড়ি বাবা, এখানে কেন আপনারা? কি করে বড় বড় হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মতলা হসপিটালে নিয়ে যাব। এখানে কে রেখে গেছে আপনাদের? আমার ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাইলে খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে। মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। ৩০০ টাকা দিয়ে গেছে। কত টাকা? ৩০০। সে চুরি করে নিল ফোনটা, ৫০০ টাকা চুরি করে নিল। কোথায় যাবেন? কোথায় যাব বলো? আর এই তো হাঁটতে পারেনি, এরও নিয়ে কোথায় যাব? কমলা দেবীর কথা শুনে হতবাক প্ল্যাটফর্মের যাত্রীরা। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনেই সঙ্গে দৌড়ে গেছিলাম ওখানে গিয়ে খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাবার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে খাবার। ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক রায়চক। আমি কে দেখে গেছে এখানে? বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন? বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন? বলে আমরা চেষ্টা করছি। আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থাটা হোক। ওদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে, যে বাবা মা অসহায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্ম দিয়েছে, তাদের বড় করেছে, তাদের লেখাপড়া শিখিয়েছে, তাদের মানুষ করেছে, কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে। ওরা কি খাবে, কি পড়বে, কি মাখবে সেটা কিন্তু তারা চিন্তা করলো না। আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তান হতো তারা কিন্তু ফেলে দিত না। আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায় আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক, আর এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই এই দম্পতির গুণধর ছেলের। বাবা মাকে কেউ এভাবে প্ল্যাটফর্মে ফেলে দিয়ে যায়? জীবনের কি হিসেব চোকাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি? যেদিন ছেলে হয়েছিল সেদিন হয়তো এই দম্পতি ভেবেছিলেন ভবিষ্যতে তাদের জীবন সুরক্ষিত হলো। তারা কি জানতেন এই ছেলের হাত ধরেই পথে বসতে হবে তাদের? অন্যান্য যাত্রীদের তৎপরতায় বারুইপুর স্টেশনের জিআরপি আপাতত ওই বৃদ্ধ দম্পতিকে একটি হোমে রাখার ব্যবস্থা করেছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।